আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই রকম একটা মজলিসের মধ্যে বক্তব্য দিচ্ছেন। মুসা নবী এই রকম একটা মাহফিলের মধ্যে ওয়াজ করেন। সমস্ত উম্মত আসলো, ওগো মুসা, আল্লাহর পয়গম্বর, বৃষ্টির কারণে জমিনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর নবী মুসা, জমিনের মধ্যে বৃষ্টি নাই, বিনা বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রার্থনা ফেরত দিবেন না। ওগো আল্লাহর নবী মুসা, আপনি প্রার্থনা করেন, আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার খাতিরে জমিনের মধ্যে বৃষ্টি নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আকাশের দিকে দুহাত তুলে প্রার্থনা করেন, ও মুনিব আল্লাহ রাব্বুল আলামিন, আয় খালিক, আয় বারি তাআলা রাব্বুল আলামিন, জমিনের মধ্যে বৃষ্টি হয় না। আল্লাহ, বিনা বৃষ্টির কারণে জমিন গুলা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ও রাব্বুল আলামিন, তুমি জমিনের মধ্যে বৃষ্টি নাযিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে, ও মুসা, মুসারে তুমি প্রার্থনা করো, তুমি প্রার্থনা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই, কিন্তু আজকে তোমার মুনাজাত, তোমার দোয়া কবুল করব না। ও মুসা, তুমি যেই মাহফিলের মধ্যে বক্তব্য দিচ্ছ, ওই মাহফিলের মধ্যে একজন যুবক আছে যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে। ও মুসা, ওই যুবক 40 বছর আল্লাহর নাফরমানি করে। আল্লাহর নাফরমানি করার কারণে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে, পাহাড়ে পর্বতে, সমুদ্র সৈকতে মানুষ যখন অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অপরাধের কারণে আমি জমিনের বৃষ্টি নাযিল করে বন্ধ করে দেই। আমি জমিনে বৃষ্টি নাযিল করি না, আমি গজব প্রেরণ করি। এক এক করে জমিনের মধ্যে গজব নাযিল করি মানুষ অপরাধের কারণে। আপনি দরজা বন্ধ করে অপরাধ করলেন, জানালা বন্ধ করে অপরাধ করলেন, আপনি মনে করলেন পৃথিবীর কেউ দেখে না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দরজা জানালা বন্ধ করে আপনি অপরাধ করলেন, পৃথিবীর কেউ দেখলো না। আপনি জিনা করলেন, একজন মহিলা আপনাকে অফার দিল, যুবক, যুবক, আমি যুবতী মহিলা, সুন্দরী মহিলা, অষ্টদশী, রূপসী, ষোড়শী কন্যা, আমি তোমাকে অফার দিচ্ছি, আমি তোমাকে অফার দিচ্ছি, আমার অফার তুমি অ্যাকসেপ্ট করো, চলো আমরা একান্ত নির্জনে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কেউ দেখবে না। ওই যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ। ও যুবতী মহিলা, দরজা জানালা বন্ধ করে যদি আমরা অপরাধ করি, পৃথিবীর কেউ দেখবে না, একজন দেখবেন, চিল্লায়ে বলেন তিনি কে? কেউ দেখবে না। দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, আপনি মনে করলেন পৃথিবীর কেউ দেখে না, রাতের আধারে অপরাধ করলেন, কেউ দেখলো না, একজন দেখেন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি রাতের নির্জনে দুইজন মিলে তোমরা পরামর্শ করো, আগামীকাল সকাল বেলায় অমুকের ক্ষতি করব, ঘর চুরি করব, ডাকাতি করব, অমুকের ছেলেকে হত্যা করে ফেলবো। আপনি পরামর্শ করলেন, মিটিং করলেন, আপনি চিন্তা করলেন, রাতের অন্ধকারে দুইজন মিলে আমরা সিদ্ধান্ত নিলাম অপরাধের কাজে লিপ্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই জায়গার মধ্যে তোমরা যেই জায়গার মধ্যে দুইজন পরামর্শ করলা, ওই জায়গার মধ্যে আরেকজন তাকে চিল্লায়ে বলেন তিনি কে? যেখানে তোমরা দুইজন, ওখানে আরেকজন সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষ যতই অপরাধ করে না কেন, কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। চোর চুরি করে, রাতে অন্ধকারে চুরি করে, সে মনে করে কেউ দেখবে না, আমি চুরি করব, সম্পদ নিয়ে চলে যাব। এমন চোর আছে মসজিদে যাইয়া চুরি করে, আছে না? অনেক ছেঁচড়া চোর আছে, আল্লাহর গড়টা সে সাথ দেয় না। এক চোর
চুরি করতে করতে একদিন প্রবেশ করলো মসজিদে। মসজিদে যাইয়া চুরি করতেছে, মসজিদের ফ্যান খুলতেছে, নাট বল্টু আস্তে আস্তে খুলতেছে। ইমাম সাহেব তিনি টের পাইলেন, দেখলেন যে সুর মসজিদে প্রবেশ কইরা ফ্যান চুরি করতেছে। ইমাম সাহেব বললেন, বেটা বেকুফ, তোর লজ্জা নাই শরম নাই, আল্লাহ গোরা ফ্যান চুরি করস? চোর বলতেছে, ইমাম সাহেব দাঁড়ান, এই মসজিদ কার? আপনারা বলেন মসজিদ কার? আল্লাহ। চোর বলতেছে, ইমাম সাহেব মসজিদ কার? আল্লাহ। হুজুর, ইমাম সাহেব আমি কার? আল্লাহ। তাহলে কথা হলো আল্লাহর বন্দায় আল্লাহর ঘর চুরি করে আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? ইমাম সাহেব চিন্তা করলেন, এই বেকুফরে কেমনে বোঝানো যায়? ইমাম সাহেব ছিলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, অনেক মেধা জ্ঞান, যার মাইন্ডের মধ্যে সিনার মধ্যে ইলম আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম মেধা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব চিন্তা করলে তাকে কেমনে বোঝানো যায়? ইমাম সাহেব হাতের মধ্যে নিলেন হেদায়েতুল্লাহ, বড় বেন্দা একটা নিলেন হাতে, নিয়া সুরের মাথার মধ্যে বিসমিল্লাহি বারাকাতিল্লাহ। চোর বলতেছে, ইমাম সাহেব মারেন কেন? মারেন খিল্লেই মারেন। ইমাম সাহেব বললেন, বেটা তুই কার? বলে, আমি আল্লাহ। আমি কার? আল্লাহ। এই বাসটা কার? এটাও আল্লাহ। তাহলে আল্লাহর বন্দায় আল্লাহর লাঠি দিয়ে আল্লাহর বন্দার মাথার মধ্যে আঘাত করে তোমার সমস্যা কি? বলে সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন জবাব। আঙ্গুল মাঝে মাঝে কিছু বাঁকা করা লাগে, আঙ্গুল বাঁকা না করলে কখনো গিয়ে উঠে না। মানুষ যত অপরাধ করে মানুষ মনে করে পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর নবী মুসা দুই হাত তুলে দোয়া করেন, ও রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বৃষ্টি নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা রে, ওগো মুসা, ওই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করব না, কারণ তোমার মজলিসের মধ্যে, তুমি যে মজলিসের মধ্যে বক্তব্য দাও, ওই মজলিসের মধ্যে একজন যুবক আছে, যে যুবক 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, 40 বছর পর্যন্ত আল্লাহকে একটা সেজদা দেয় নাই। জীবনে এমন কোন গুনাহ বাকি নাই যে গুনাহ জীবনে করে নাই। ও মুসা, তুমি বলে দাও, ঘোষণা করে দাও, যত সময় পর্যন্ত ওই যুবক মাহফিলের মধ্যে বসে থাকবে, তত সময় পর্যন্ত তোমার মুনাজাত আমি আল্লাহ কবুল করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা যখন ঘোষণা পাইলেন, ঘোষণা পাওয়ার পর ডাক দিয়ে বললেন, এই মজলিসের মধ্যে কে আছো রে যুবক, যে যুবক 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করো? ও যুবক, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুনাজাত কবুল করেন না। যুবক, আমি মুসা বললাম তুমি মাহফিল থেকে বাইরে হয়ে যাও। ঘোষণা করে দিলেন। যুবক চিন্তা করলো, আরে মুসা নবী ঘোষণা করেছে গুনাহগার যে 40 বছর পর্যন্ত নাফরমানি করে, এই মানুষটা কেউ নয়, আমি তো সেই নাফরমান। কারণ যে অপরাধ করে সে কিন্তু জানে সে অপরাধী, ঠিক কিনা বলেন? সে মনে করলো আমি তো সেই নাফরমান যে 40 বছর পর্যন্ত আল্লাহকে একটা সেজদা দেই নাই, এমন কোন আকাম কুকাম নাই যা করি নাই, সব গুনাহ করেছি। মুসা ঘোষণা করেছেন মাহফিল থেকে বাইরে হওয়ার জন্য। এবার আমি যদি মাহফিল থেকে বাইরে হয়ে যাই, মানুষ কিন্তু আমাকে দেখে ফেলবে, মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে ধিক্কার দিবে, আমি লজ্জিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। কি করা যায়? আল্লাহর বান্দা কি করলো? মাথাটার মধ্যে একটা রুমাল দিয়ে ওই মজলিসের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদে, ও রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করি, 40 বছর পর্যন্ত একটা সেজদা দেই নাই। আল্লাহ তাআলা
সারা জীবন নাফরমানি করলাম, তুমি একটা দিনের জন্য আমার খাবার বন্ধ করে দেও নাই। 40 বছর তোমার নাফরমানি করি, একটা দিনের জন্য তুমি অক্সিজেন বন্ধ করে দেও নাই। ও রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করেছি, তুমি আমাকে সুযোগ দিয়েছো, আল্লাহ আমাকে শাস্তি দাও নাই, আযাব দাও নাই। রব্বুল আলামিন, কিন্তু আমি জানি আমি গুনাহগার হতে পারি, তুমি তো রহিম রহমান, তুমি গাফুর গফফার। বান্দা অপরাধ করে, গুনাহের কাজ করে, কিন্তু তুমি গাফুর গফফার, বান্দার গুনাহ তুমি ঢেকে রাখো, বান্দার গুনাহগুলো মানুষের কাছে প্রকাশ করো না। আল্লাহ তাআলা, যেহেতু আমার গুনাহ তুমি ঢেকে রেখেছো, মানুষের কাছে প্রকাশ করো নাই, ও রব্বুল আলামিন, আমি জীবনের গুনাহের উপর শর্মিন্দা হয়ে গেলাম, আমি লজ্জিত হয়ে গেলাম। রব্বুল আলামিন, তুমি চাইলে আমাকে maaf করতে পারো। আল্লাহ তাআলা, আমি তুমি ছাড়া কোনো কানে যাওয়ার জায়গা নাই। দুনিয়ার ভিখারি এক ঘরে যদি ভিক্ষা না পায়, অন্য ঘরে পাওয়ার আশা রাখে কি রাখে না? রাখে। ও রব্বুল আলামিন, তুমি যদি তোমার রহমত থেকে আমার তাড়াইয়া দাও, রব্বুল আলামিন, আর কোথায় যাওয়ার জায়গা নাই। আমি গোলাম, তুমি তো আমার মাওলা। রব্বুল আলামিন, আমার গুনার উপর আমি লজ্জিত হয়ে গেলাম, আমার জীবনের গুনাহ তুমি maaf করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা বলে, প্রার্থনা করে, বান্দার চোখ বেয়ে বেয়ে সামান্য পানি এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সারা জীবন অপরাধ করলে, বান্দা তুমি জাহান্নামের ভয়ে, আমার আযাবের ভয়ে তুমি যখন চোখ থেকে সামান্য পরিমাণ যখন পানি চলে আসে, বান্দা, ওই চোখের পানির বিনিময়ে আমি তোমার 40 বছরের গুনাহ maaf করে দিলাম। আল্লাহর বান্দার গুনাহ maaf হয়ে গেল। যখন গুনাহ maaf হয়ে গেল, সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। জমিনে বৃষ্টি নাজিল হয়ে গেল। মুসা নবী অবাক হয়ে গেলেন, ও রব্বুল আলামিন, তুমি বললা জমিনে বৃষ্টি নাজিল হবে না, কিন্তু দেখলাম এখন দেখে সাথে সাথে জমিনে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আল্লাহ, বুঝলাম না, তুমি আমাকে না করলা বৃষ্টি হবে না, এখন কেমনে বৃষ্টি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা রে, ও মুসা, যখন তুমি ঘোষণা করলা গুনাহগার, তুমি মাহফিল থেকে বাইর হয়ে যাও, আমার বান্দা জীবনের গুনার উপর অনুতপ্ত হইয়া দুহাত তুলে যখন প্রার্থনা করে, রে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ শুরু হয়ে যায়, আমার বান্দার 40 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে আমি maaf করে দেই। শুধু তাই নয়, আমার বান্দা এত গুনাহ করেছে, তার গুনাহ আমি maaf করে দিয়েছি। তাকে maaf করার কারণে, ওই ব্যক্তি হাত উঠানোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার খাতিরে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দেই। তো সম্মানিত হাজিরিন, সারা জীবন অপরাধ করেছেন, আমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না, আমরা টেনশন করব না যে এত গুনাহ করেছি, আল্লাহ maaf করবেন না। আল্লাহ বলে, বান্দা, তুমি অনুতপ্ত, লজ্জিত, আমার দরবারে হাত তুলো। আমার কাছে সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে গুনাহগারের ডাক। জোরে বলে সুবহানাল্লাহ। হাজিরিন, আজকের মাহফিলে আমরা আসবো, প্রার্থনা করব, তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের উসিলায় আমাদের তওবাকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। ঘোষণাটা কার? আল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন, ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার কোন প্রেসিডেন্ট বলে নাই, ডোনাল্ড ট্রাম্প বলে নাই, মোদি বলে নাই, ডক্টর ইউনূস বলে নাই, আল্লাহ বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত জাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন আশরাফুল মাখলুকাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা
খলিফাতুল্লাহ ফিল আরদ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, এই ঘোষণা আল্লাহ সার্টিফাই করেছেন। আল্লাহ বলেছেন যে মানব জাতি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, যেই জাতিকে আল্লাহ উপাধি দিয়েছেন আশরাফুল মাখলুকাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন পৃথিবীর মধ্যে কত জাতি আছে। আমরা একটা ভুল করি, আমরা সবাই বলি 18,000 মাখলুকাত। এই সংখ্যাটা কিন্তু ভুল। কুরআন এবং হাদিসের মধ্যে 18 কোনো সংখ্যা নাই। এটা লোকের মুখে একটা প্রসিদ্ধ কথা। কত যে মাখলুক আছে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। পৃথিবীর মধ্যে সবচাইতে গভীরতম জায়গা হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা জায়গা, যেই জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে 36,000 ফিট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে গভীর জায়গা। বর্তমান বিজ্ঞান অনেক উন্নত করেছে, অনেক উন্নত সাধন করেছে। বিজ্ঞানে বর্তমানে নতুন নতুন তত্ত্ব আমাদেরকে উপহার দিচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে এটা এমন একটা জায়গা, জায়গার মধ্যে আজ পর্যন্ত পৃথিবীর সূর্যের আলো পৌঁছায় নাই। তারা ওই জায়গার মধ্যে গেল, যাইয়া এমন কিছু প্রাণীর ছবি তারা ফটো তুললো, যে প্রাণী কখনো জীবনে তারা দেখে নাই, যে জীবকে কখনো দেখে নাই, নামও জানে না, এমনকি আমরাও জানি না। বিজ্ঞান রিপোর্ট দিয়ে দিল ওই মারিয়ানা ট্রেঞ্চের নিচের মধ্যে 36,000 ফিট যখন আমরা নিচে গেলাম, এমন কিছু অদ্ভুত প্রাণী দেখতে পারলাম, যেই জায়গা শুধু অন্ধকার আর অন্ধকার। দেখতে পারলাম ওই প্রাণীর মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে হলো এই গভীর অন্ধকার জায়গার মধ্যে যাতে ওই প্রাণীটা, ওই জীবটা চলতে কোনো অসুবিধা হয় না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে একটা লাইটের ব্যবস্থা করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা একটা জাত, হাতি একটা জাত, বাঘ একটা জাত, মশা একটা জাত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির কথা এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। বিজ্ঞান বর্তমান বলেছে, বর্তমান যা আবিষ্কার করেছে, বর্তমানে বিজ্ঞান নতুন নতুন তথ্য দিচ্ছে, যে তথ্যগুলো নতুন ভাবে আমাদের কাছে উপস্থাপন করছে, কিন্তু ওই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মশা একটা জাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ সামান্য বস্তু উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন নাই। মশা এমন একটা প্রাণী, বিজ্ঞান বলে এই মশা তার শরীরের মধ্যে, তার মাথার মধ্যে 100 চক্ষু আছে। আল্লাহু আকবার বলেন। 100 চক্ষু আছে একটা মশার মাথার মধ্যে। আমাদের কয়টা? 2টা মাত্র। কিন্তু ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা মশা, তাকে আল্লাহ দিলেন 100 চক্ষু। তার মাথার মধ্যে 2টা অ্যান্টেনা আছে। অ্যান্টেনা ওই মশা 72 ফিট দূর থেকে একজন মানুষের রক্তের গুণাগুণ দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। মানুষের রক্তের গুণাগুণ দেখতে পারে, কোন মানুষের রক্ত ভালো, কোন মানুষের রক্তের মধ্যে ভাইরাস আছে। 72 ফিট দূর থেকে ওই মশা দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। এবং ওই মশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 3টা হাত, আমাদের মাত্র একটা হাত। মশাকে দিলেন 3টা হাত, এবং তার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 48টা দাঁত দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মশার কথা আল্লাহ কোরআন এনেছে। তো পৃথিবীর মধ্যে কত প্রাণী আছে পৃথিবীর মানুষ এখনো বলতে পারে না। একজন জানেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তো আল্লাহ বলছেন, আল্লাহ বলেন নাই যে বাঘ সর্বশ্রেষ্ঠ জাতি, হাতি অনেক শক্তিধর প্রাণী, অনেক বিশাল, কিন্তু আল্লাহ বলেন নাই যে হাতি সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু আল্লাহ বলেন না, সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ জাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো,
যদি মানুষ সর্বশ্রেষ্ঠ হয়, আবু জেহেল সে কি শ্রেষ্ঠ না? আল্লাহ এখানে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীর মধ্যে যত জাত আছে, যত মাখলুক আছে, তারা সর্বশ্রেষ্ঠ কারা? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, নেক আমল করে, তারা সর্বশ্রেষ্ঠ জাতি। তারা সর্বশ্রেষ্ঠ জাতি মানে হলো যারা ঈমানদার। মানুষ হলে শ্রেষ্ঠ নয়। যেমন মিস্টার ফেরাউন, তার মতো খারাপ একটা শুকরও নয়, সে কুকুরের চাইতে আরো বেশি নিকৃষ্ট, কারণ সে ঈমান আনে নাই, সে মুত্তাকি হয় নাই, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনে নাই। যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন তারা সর্বশ্রেষ্ঠ জাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানব জাতি কেমনে শ্রেষ্ঠ? আল্লাহর নবী আদমকে সৃষ্টি করলেন, এবং সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, উসজুদু লি আদম, ও আমার ফেরেশতা, তোমরা আমার আদমকে সিজদা দাও। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করলেন। তিনি কি? তিনি মানব, তিনি মানুষ। ফেরেশতাকে বললেন, ফেরেশতা আদমকে সিজদা দাও, মানে নূরের ফেরেশতাকে, মাটির আদমকে সিজদার জন্য আল্লাহ ঘোষণা করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন মানুষ সর্বশ্রেষ্ঠ। উসজুদু লি আদম, সমস্ত ফেরেশতা সিজদার মধ্যে পড়ে গেল। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র কেবলমাত্র ইবলিস সিজদা করে নাই, শয়তান সিজদা করে নাই। সে বলল না, আমি সিজদা করব না। খালাকতাহু বিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দ্বারা, আদমকে বানিয়েছো মাটি দ্বারা, অতএব আমার সম্মান অনেক বেশি, আমার ইজ্জত বেশি, আমি কখনো আদমকে সিজদা দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই অভিশপ্ত শয়তান, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই দূর হয়ে যা, আমার জান্নাতের সীমা থেকে বাইরে হয়ে যা। তুই শয়তান, তুই অভিশপ্ত, দূর হয়ে যা। যেহেতু আমার আদমকে সিজদা দিলে না, তুই শয়তান হয়ে গেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গলার মধ্যে লানতের থপ্পা আমি ঝুলিয়ে দিলাম। জোরে কর নাউযুবিল্লাহ। এবার শয়তান বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও রাব্বুল আলামিন, এত বছর তোমার ইবাদত করলাম, আমাকে হায়াত দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, এত বছর ইবাদত করেছস, তোর হায়াত দিলাম। আল্লাহ এমন হায়াত দাও যাতে আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি। আল্লাহ বলেন, ঠিক আছে, দিলাম, নে, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম। এবার শয়তান বলল, রব্বুল আলামিন, 9.5 লক্ষ বছর তোমার ইবাদত করেছি, তোমার গোলামি করেছি, রব্বুল আলামিন, আমার হায়াত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শয়তান, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। ইবলিস বলল, রব্বুল আলামিন, তোমার আদম পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করবা, তুমি আমাকে তত সন্তান দান করো। আল্লাহ বলেন, দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এক হাতের মধ্যে দিলে স্ত্রীলিঙ্গ, অপর হাতের মধ্যে দিলে পুল্লিঙ্গ। যখন বসা মারে, 9 মাস কষ্ট করা লাগে না, সাথে সাথে বাচ্চা তৈরি হয়ে যায়। এক হাতের মধ্যে স্ত্রীলিঙ্গ, এক হাতের মধ্যে পুল্লিঙ্গ, যখন বসা মারে একটা বাচ্চা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তার মানে বুঝা গেল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তত শয়তান আসবে। এবার শয়তান আল্লাহকে ঘোষণা দেয়, ও রব্বুল আলামিন, তোমার সাথে আমি ঘোষণা দিলাম, চ্যালেঞ্জ করলাম, জান্নাত কয়টা? আল্লাহ বলেন 8টা, জাহান্নাম 7টা। এবার ইবলিস বলছে, রব্বুল আলামিন, জাহান্নামের সংখ্যা বাড়াও। কেন? কারণ তোমার আদমকে আমি ধোঁকা দিতে দিতে জাহান্নামের দ্বার পর্যন্ত পৌঁছে দিব, অতএব 7টা জাহান্নামে কিচ্ছু পাবে না। আল্লাহ বলেন, ইবলিস, শয়তান, আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুই সারা জীবন
আমার বান্দাকে ধোঁকা দিবে। ধোঁকা দিতে দিতে 80 বছর 70 বছর পর্যন্ত তুই ধোঁকা দিবে। আমার বান্দা যদি মৃত্যুর যদি একটা সেকেন্ড আগে যদি খাঁটি তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের গুনাহ 80 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা তওবা করো, খাঁটি তওবা, কারণ তোমরা সর্বশ্রেষ্ঠ জাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করলাম এবং তোমাদেরকে শ্রেষ্ঠতার মর্যাদা দান করে দিলাম, প্রথম স্থান দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম। তোমাদের কাজ হলো দুইটা, একটা হচ্ছে ভালো কাজের আদেশ করবা, আর একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে ভালো কাজের আদেশ, একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ দাও। যদি তোমরা শ্রেষ্ঠ জাতি হতে চাও এই দুইটা কাজ করবা। জর্জ বার্নার্ড শু ম্যানচেস্টার সিটির মধ্যে বসে 40 লক্ষ পুস্তক বই নিয়ে তিনি লেখাপড়া করতেছে। এমন সময় দুইজন সাংবাদিক যাই বলল, স্যার আপনার দৃষ্টিভঙ্গি একটু পাল্টাতে চাই, স্যার একটা প্রশ্ন করতে চাই, আপনাকে জবাব দিবেন। তিনি বই বন্ধ করলেন। জর্জ বার্নার্ড শু বই বন্ধ করলেন। তিনি বললেন, সাংবাদিককে বললেন, কি বলতে চাও বলো। সাংবাদিকরা বলল, স্যার আপনি বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিকে। জর্জ বার্নার্ড শু গভীর চিন্তা করলেন এবং সাংবাদিককে বললেন, আমি আজকে সত্য একটা কথা বলবো, মিথ্যা বলবো না। আজকের সত্য কথা যখন বলবো আমার নিজের পায়ের মধ্যে কুড়াল মারা হবে। আমার কথাগুলো সারা পৃথিবীর মানুষ জানবে, টিভির মধ্যে হাইলাইটস হবে, লাইভ হবে, পাবলিশড হবে, সমস্ত পৃথিবীর মানুষ জানবে আমি কি বলেছি। জর্জ বার্নার্ড শু বললেন, পৃথিবীর মধ্যে তোমরা প্রশ্ন করেছো সর্বশ্রেষ্ঠ জাতিকে, আজকে আমি উচ্চ আওয়াজে বুলন্দ কণ্ঠে বলতেছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ জাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বললেন না, তিনি বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান জাতি। আল্লাহু আকবার বলেন। তিনি একজন খ্রিস্টান মানুষ, খ্রিস্টান হয়ে তিনি বলতেছেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি। এর দুইটা কারণ, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে নবীজি সুন্নাহ রেখে গেছেন, আল্লাহর কালাম রেখে গেছেন, মানুষ যদি আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে এবং আল্লাহর কালামকে যদি আঁকড়ে ধরতে পারে, তারা দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে সম্মান দিলাম, ইজ্জত দিলাম, তোমরা যখন ভালো কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষ ভালো কাজ করবে তাদের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। ঠিকানা আল্লাহর জান্নাত। যদি নাফরমানি হয় তারা ছিল শ্রেষ্ঠ জাতি, যদি সে নাফরমানি হয়ে যায় সে সৃষ্টির অদম হয়ে যায়, কুকুরের চাইতে শুকরের চাইতে আরো বেশি নিকৃষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, ভয় ভীতি ঢুকাও, নেক আমল করো। ও বান্দা তুমি যদি নেক আমল করো, আল্লাহকে যদি ভয় করো, তুমি হয়ে যাবে মুত্তাকি ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডরায়, তারা মুত্তাকি, তারা ইমানদার। আর যারা মুত্তাকি হয়ে যায়, আর যারা ইমানদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হয়ে যায় আমি আল্লাহ মুত্তাকিকে সবচেয়ে বেশি ভালোবাসি। যারা মুত্তাকি হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিকে ভালোবাসি। মুত্তাকি ব্যক্তি হয় মুস্তাজাবুদ দাওয়া, যখন সে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ বলেন আমার যে মুত্তাকি ব্যক্তি দোয়া করে তার মুনাজাত আমি কখনো ফিরত দেই না, আমি কবুল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি, মুত্তাকি কারা? এবার প্রশ্ন হলো মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনারা বলেন আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পর স্থির থাকে, ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, ওই কথার উপর অবিচল থাকে, অটুট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সে ঈমান নিয়ে মুত্তাকি হয়ে যখন মওতের বিছানার মধ্যে চলে যায়, তার ঈমান নষ্ট করার জন্য মিস্টার ইবলিস মায়ের সুরত বাবার সুরত ধরে তার পাশে বসে যায়। মিস্টার ইবলিস মায়ের সুরত ধরে বাবার সুরত ধরে বলে, বাবা রে, তুই সারা জীবন মুসলমান ছিলে, ঈমানদার ছিলে, আমরাও ঈমানদার ছিলাম, মুত্তাকি ছিলাম, ঈমান নিয়ে কবরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছেন। বাবা, আমাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমরা মা বাবা এসেছি, তোকে বলি বাবা তুই ঈমান ছেড়ে দে। যখন নাউযুবিল্লাহ, মা বাবা বলছি তুমি ঈমান ছেড়ে দাও বাবা, ঈমান ছেড়ে যদি কবরে যাইতে পারো কবর জান্নাত হয়ে যাবে। তখন আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থা চিন্তা করে কি করা যায়, ঈমান ছাড়বো কি করব, মায়ের কথা শুনবো নাকি আলেমের কথা শুনবো, সে কনফিউশনের মধ্যে পড়ে যায়। আল্লাহ বলেন ওই সময় শয়তান যখন তার ঈমান নষ্ট করবে, ওই সময় আমার ফেরেশতাকে আমি নাযিল করি। ফেরেশতা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তুমি ভয় করো না, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।